স্ত্রীর জন্য কাঁদি, স্ত্রীও কিন্তু আপন হয় না। এই জন্য দুনিয়ার কান্দন কান্দে লাভ নাই। পরকালের নিয়তে যদি আমরা এক ফোঁটা চোখের পানি এই দুনিয়ার জমিনে বের করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানির বদলতে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরকালের প্রস্তুতি নেব। কিসের প্রস্তুতি? পরকালের প্রস্তুতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে এই দুনিয়ার জমিনে আমি পাঠিয়ে দিয়েছি, এই দুনিয়ার জমিনে তুই চিরকাল কিন্তু থাকতে পারবি না। আমি নির্দিষ্ট একটা টাইম দিয়েছি, নির্দিষ্ট একটা সময় তোকে বেঁধে দিয়েছি রে বান্দা। এই নির্দিষ্ট সময়ের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাটানোর পর তোকে ডাক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতে তোকে পাঠিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠাইছেন, এই দুনিয়া থেকে আবার ডাক দিবেন কিনা? অবশ্যই ডাক দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন একমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত বندگی করার জন্য। মেরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করবেন। সমস্ত মানুষদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ সকলকে মানুষকে গ্রহণ করতে হবে। কেউ মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু থেকে যেহেতু বাঁচার কোনো উপায় নাই, তাহলে মৃত্যু থেকে একটু পলায়ন করতে চাই। আমরা যদি কেউ মৃত্যু থেকে একটু পলায়ন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মৃত্যু থেকেও বাঁচতে পারবি না, আবার মৃত্যু থেকে তুই পলায়ন করতে পারবি না। মৃত্যুর ভয়ে যদি তুই বান্দা সিঁড়ি বেয়ে আসমানের দিকে চলে যাও এবং কি গ্লাস ফিটিং ঘরের ভেতরে যদি তুমি লুকাও, সেইখান থেকেই মালাকুল মউত তোমাকে ধরে নিয়ে আসবে। এই পৃথিবীর জমিনে তোমাকে থাকতে দেবে না। কবি বলেন, মাল দৌলত ইলমু হাশমত কুছ নেহি কম আয়েগা, মাল দৌলত ইলমু হাশমত कुछ नहीं काम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। ও আমার বন্ধুগণ, মালাকুল মউত যখন চলে আসবে আমাদেরকে গর্দান ধরে এই দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। এই দেশের জমিনে মালাকুল মউত আমাদেরকে থাকতে দেবে না। যেই মৃত্যু থেকে আমরা পলায়ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। মৃত্যুর ভয়ে যদি তোমরা পলায়ন করতে চাও, যেইখানে গিয়ে লুকাও না কেন, সেইখান থেকেই মালাকুল মউত তোমাকে ধরে নিয়ে আসবে। এই পৃথিবীর জমিনে তোমাকে থাকতে দেওয়া হবে না। মেরে মুহতারাম, আমাদেরকে এই জমিন থেকে চলে যেতে হবে। চলে কোথায় যেতে হবে? সর্বপ্রথম ঘাঁটি হলো আমাদের কবর। মেরে মুহতারাম, এই কবরে যাওয়ার পর আমাদের কি হবে? কবরে গিয়ে তিনটা প্রশ্ন করবে। মান রব্বুক, তোমার রব কে? ওমান দীনুক, তোমার দ্বীন কি? ওমান নবিয়ুক, তোমার নবী কে? যদি বান্দা মুসলমান হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামের ভিতরে পাওয়া যায়। যদি বান্দাটা ঈমানের উপর দুনিয়াতে চলাফেরা করে, এই বান্দার মুখ থেকে, এই বান্দার জবান থেকে বের হবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম, আমার নবিয়ুকা, এবং আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বান্দাটা নেককার হয়,
তাহলে তার মুখ থেকে অটোমেটিক্যালি ভাবে বেরিয়ে আসবে এই কবরের তিনটা প্রশ্নের জবাব। আর যদি বেঈমান হয় তাহলে বলবে হাইহাতা লিমা তুআদুন, হাই হাই আফসোস, আমি দুনিয়াতে আমার ইসলাম চিনি নাই, দুনিয়াতে আমি নবী চিনি নাই, দুনিয়াতে আমি আল্লাহ কাকে বলে আমি চিনি নাই। আজকে কবরের ভিতরে হাই হাই করবে। এই জন্য এই মৃত্যুর জন্য আমাদেরকে দুনিয়া থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কারণ মৃত্যুর পরেই যে আমাদের প্রথম ঘাঁটি কবর। এই কবর আল কবরু রাউযাতুম মিন রিয়াজিজ জান্নাহ, কবরটা কারোর জন্য বেহেশতের একটা বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের একটা গর্ত এই কবরটাই হয়ে যাবে। মেরে মুহতারাম, আমরা সকলেই জান্নাতে যেতে চাই কিনা? কে কে যেতে চান? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখায় দেন। ইয়া আল্লাহ, তোমার বান্দারা এই মাহফিলে বসে তোমাকে দেখায় দিল, তোমার বান্দারা তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ, আজকে এই মাহফিলের ভিতরে যারা তোমার জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এদের সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলে বলে আমিন। তুমি জান্নাতে ঘর দিও আল্লাহ, আমার সব ইবাদত কবুল করে নিও আল্লাহ, আমার সব ইবাদত কবুল করে নিও মালিক, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সকলে বলে আমিন। এই জান্নাতের ভিতরে যাইতে হলে আমাদেরকে দুনিয়া থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মেরে মুহতারাম, দুনিয়ার প্রস্তুতি নিয়ে যদি আমরা কবরের ভিতরে যাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা মুমিন, যারা দুনিয়াতে নেকের কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মতো চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এদের জন্য অর্ডার দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রমিস করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেকের কাজ করেছে, ওয়া আমিলুস সালিহাত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সবচেয়ে যে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ রাব্বুল আলামিন নেককার সালিহিনদের জন্য বরাদ্দ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজ নিয়ে কবরে যেতে প্রস্তুত আছি না নাই? আছি। আমাদেরকে কবরে যেতে হলে অবশ্যই আমাদের নেক আমল নিয়ে কিন্তু যেতে হবে, নয়তো কিন্তু কবর আমাদের জন্য ভালো ব্যবহার কিন্তু করবে না। মেরে মুহতারাম, কবরের মধ্যে জান্নাতীদের যে নাজ নিয়ামত রয়েছে, এই নাজ নিয়ামতগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কবরে আমি এমন নাজ নিয়ামত তোমাদেরকে দান করব, আ'তাল্লাহু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন নাজ নিয়ামত, কবরের নিয়ামতের কথা আইনুম রাআত, কোন চোখ সেটা দিন দেখতে পারে নাই, এমন সব নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদেরকে দান করবে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন আমাদেরকে নাজ নিয়ামত দান করবে কোন দুনিয়ার কান এটা কোনদিন শুনে নাই, ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা কলবি বাশার, এবং কোন অন্তর সেটা অনুধাবন পর্যন্ত করতে পারে নাই। এবং আমাদের অন্তরটা, এই অন্তরটা কোনদিন এটা কল্পনাও করতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় জান্নাত দান করবে। যারা সবচেয়ে ছোট জান্নাতটা পাবে, এই জান্নাতটা হবে এই দুনিয়ার সমান 10টা দুনিয়া যুক্ত করলে যতটুকু জায়গা হয়, এত বড় একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ছোট জান্নাত দানকারীকে দেওয়ার জন্য প্রমিস করেছেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, শুধু তাই নয়, জান্নাতীদেরকে এমন সব হুর দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে জান্নাতি বান্দাদেরকে এমন সব হুর দেওয়া হবে, এমন সব নাজ নিয়ামত দান করা হবে যে জান্নাতি হুরদের কেউ যদি পায়ের গোড়ালির দিকে তাকায়, তাহলে তার পায়ের গোশত ভেদ করে, তার গোড়ালির যে হাড্ডিটা আছে এইটা ভেদ করে ভিতরে যে মগজটা রয়েছে এইটা পর্যন্ত দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এইটা জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। শুধু তাই নয়, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো এমন সব নাজ নিয়ামত দান করবে যে যারা জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করবে, এই জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের ভিতরে বড় একটা বৃক্ষ এই জান্নাতি বান্দাদের আমলনামায় লিখেছেন। এই বৃক্ষটা এত বড় হবে যে হাদিসের মধ্যে আসছে এই বৃক্ষটার চতুর্পাশে যদি দিয়া একসাথে যে ঘোড়া লইয়া 500 বছর দৌড়ায়, তবু এক প্রান্তর থেকে অপর প্রান্তরে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবতাউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন বান্দা তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, বান্দাটা জান্নাতি হয়ে যাওয়ার পর যখন মালিকের জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে, ঘোরাফেরা করার সময় বান্দাটা দেখবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বান্দাটার মাথার উপর দিয়ে একটা পাখি চলে যাইতেছে। বান্দাটা দেখে আফসোস করবে, হায় আল্লাহ, এত সুন্দর একটা পাখি জান্নাতের ভিতরে তুমি ছেড়ে দিয়েছো, এত সুন্দর পাখি জান্নাতের ভিতরে দেখা যায়। ও আল্লাহ, দুনিয়ার জমিনে এত সুন্দর পাখি আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর পাখি আমার নজরে কোনোদিন পড়ে নাই। আজকে জান্নাতের ভিতরে এত সুন্দর একটা পাখি আমি দেখতেছি, এই পাখিটার গোশত যদি আমি খাইতে পারতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, হে আমার ফেরেশতাগণ, যাও জলদি করিয়া যাও, আমার এই জান্নাতি বান্দা তার জন্য এই পাখিটাকে তোমরা গুনাহগ্রস্ত করে নিয়ে আমার এই জান্নাতি বান্দাদের সামনে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে জানিয়ে দেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত কলিজা ভুনা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের ভিতরে প্রস্তুত রেখেছেন। মেরে মুহতারাম, জান্নাত এবং জাহান্নামের দুইটা আলোচনা আমাকে করতে বলা হয়েছে, কিন্তু আমরা এখানে যখন হাত উত্তোলন করলাম দেখলাম যে জান্নাতে যেতে চাই সবাই, কিন্তু জাহান্নামে যেতে চাই কেউ না। কিন্তু জাহান্নামের কাজ কিন্তু আমরা দেদারসে করে যাচ্ছি, অথচ জান্নাতের কাজ কিন্তু আমরা করি না। মেরে মুহতারাম, যদি জান্নাতের কাজ আমরা করতে পারতাম, মসজিদটা কিন্তু কানায় কানায় ফাঁকা থাকতো না। মেরে মুহতারাম, যদি বাজারে যান, একটা চায়ের স্টলে যান, দেখবেন ওইখানে জায়গা পাওয়া যায় না, কিন্তু মসজিদের সামনের কাতারের মধ্যে 2-4 জন ছাড়া আর বাকি সব একেবারে ফাঁকা, মানে মসজিদ কানায় কানায় ফাঁকা। মেরে মুহতারাম, অথচ আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত আমরা চাই, কিন্তু জান্নাতের কাজ করতে প্রস্তুত নয়। মেরে মুহতারাম, আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে। মেরে মুহতারাম, আমরা যদি জান্নাতের কাজ এই দুনিয়ার জমিন থেকে করে নিয়ে না যাই, তাহলে কবরের ভিতরে
আমাদেরকে হাই হাই করতে হবে। আমরা কিন্তু ওই তিনটা প্রশ্নের জবাব আমরা কেউ দিতে পারবো না যদি আমরা পরিপূর্ণভাবে মুমিন হয়ে কবরের ভিতরে না যাই। মেরে মুহতারাম, যারা পরিপূর্ণভাবে মুমিন হয়ে কবরের ভিতরে না যাবে তাদের জন্য জাহান্নামের ভিতরে কি রাখছেন এটা সম্পর্কে একটু জানায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যখন বান্দার জন্য জাহান্নামে প্রস্তুত করা হবে, যখন কোন জাহান্নামী বান্দাকে জাহান্নামে প্রেরণ করা হবে, ফিহা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামী ব্যক্তিটা চিরকাল সেই জাহান্নামের ভিতরে থাকবে। জাহান্নামের ভিতরে থেকে আবার কি নাজ নিয়ামত পাবে এটাও শুনেন, জান্নাতের ভিতরে কি নাজ নিয়ামত পাবে এটাও শুনেছেন, জাহান্নামের ভিতরে কি নাজ নিয়ামত পাবে এটাও জানার দরকার আছে কি নাই? জাহান্নামের ভিতরে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাখা বিল আরদি মা আফতাত। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সরকার দু আলম নবী আরো আমাদেরকে জানায় দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি আমরা কবরের ভিতরে ভালো আমল না নিয়ে যেতে পারি তাহলে কবর কারোর জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। মেরে মুহতারাম, জাহান্নামের গর্ত যারা, এই জাহান্নামটা এত পরিমাণ আমাদের জন্য ভয়ানক হবে, কাউকে যদি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব দুনিয়াতে দান করা হয়তো তাহলে কাল কিয়ামত পর্যন্ত আর ওই বান্দাকে পাপের কাছে ধারে পাওয়া যাইতো না। জাহান্নাম এত ভয়ানক জাহান্নাম, এই জাহান্নামের একটা অংশ যদি এই দুনিয়ার জমিনে নিক্ষেপ করা হতো তাহলে এই দুনিয়ার জমিন পুরো সারখার হয়ে যাবে। মেরে মুহতারাম, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামীদেরকে কবরের আযাবটা এমন আযাব দেওয়া হবে, জাহান্নাম তো পড়ে কিন্তু তাদের জন্য কবরের ভিতরে এমন ভয়ানক আযাব প্রস্তুত করে রেখেছেন যে এই কবরের ভিতরে 99টা সাপ ঢুকে যাবে। একটা সাপ যদি দুনিয়ার জমিনে শুধু নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাস ছাড়ার কারণে কমপক্ষে এই দুনিয়াটা, পুরা দুনিয়াটার ভিতরে আর কোনোদিন সবুজ শস্য শ্যামল ফসল এই জমিনের ভিতরে আর উৎপাদন হবে না। মেরে মুহতারাম, এই কবরের ভিতরে জাহান্নামী এই সাপ আমাদেরকে দংশন করবে কবরের ভিতরে। মেরে মুহতারাম, শুধু তাই নয়, কবরের ভিতরে যে আযাবের পোকা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দেবে, এইটা হবে একটা উটের গর্দানের মতো মোটা মোটা এত বড় পোকা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামী ব্যক্তিদের কবরের শাস্তি এইটা দান করবে। মেরে মুহতারাম, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যারা কবরের ভিতরে নেক আমল নিয়ে যাবে না তাদেরকে কবর তাদের জন্য কোনদিন ভালো ব্যবহার করবে না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও হুফরাতুম মিন হুফারিন নার। যার সঙ্গে কবর খারাপ ব্যবহার করবে তার জন্য কবরের ভিতরে এমন আযাব দান করবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের কারণে পাঁজরের হাড্ডি পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। এই কবরের আযাব আমাদের দ্বারা কারো দ্বারা সহ্য করা সম্ভব না। এই কবরের আযাব আমরা কেউ কিন্তু সহ্য করতে পারবো না। ওরে মুসলমান, মাথাটা নিচু করে আল্লাহ রাব্বুল আলামিনের এই কবরের ভয়ের কথা একটু স্মরণ করে মালিকের জন্য, মালিকের জাহান্নামের ভয়ে, তার কবরের আযাবের ভয়ে যদি আমরা এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারি রে বান্দা, হয়তো এই এক ফোঁটা